ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা কিয়ামা ৭৫, ১৬। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোক নড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি, যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহিমাহুল্লাহু তার শিষ্যদের বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে যেরূপে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি, সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা ৭৫, ১৬। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামা ৭৫, ১৮। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা ৭৫, ১৯। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিসসালাম আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল আলাইহিসসালাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ পাঠ করতেন। সহিহ বুখারী ৫।